জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার রাতে ঝাড়ুর নিচে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ভাগ্য বদলে যাবে। এত ধন সম্পদ আসবে যে সামলাতে পারবেন না। দুর্ভাগ্য জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। সৌভাগ্যে ভরে উঠবে জীবন। অনেক সময় দেখবেন কঠোর পরিশ্রম করে পূজাপাঠ করেও সেই পরিশ্রমের ন্যায্য মূল্য আপনারা পান না। যেটুকু অর্থ পান তা অযথা জলের মতো খরচ হয়ে যায়। এর ফলে আপনাদের যে মনের ইচ্ছা বা চাহিদা রয়েছে তা কিছুতেই পূরণ করতে পারেন না, বা আপনারা দিনরাত কঠোর পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন তা সঞ্চয় করে রাখতে পারেন না, বা আপনি জীবনে কোনো কিছুতেই উন্নতি করতে পারছেন না। প্রচুর চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, তবু নিজের মনের মতো জব পাচ্ছেন না। আপনারা চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, বৃথা যাচ্ছে। অসফল ছাড়া জীবনে আর কিছুই পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে যখন কোনো মানুষ পড়ে যায়, তখন সেই মানুষ কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। কি করবে ভেবে পায় না। অনেক মানুষ রয়েছেন, এই সমস্যা যখন জীবনে এসে পড়ে তখন সঠিক চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলেন। এই সময় মনে শুধু নেগেটিভ চিন্তা ভাবনা আসতে থাকে, আর এই নেগেটিভ চিন্তা ভাবনার কারণে জীবনে বড় সমস্যা নেমে আসে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কেন জীবনে এমন সমস্যা আসে? আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার বা যে কোনো বৃহস্পতিবার এই ছোট্ট উপায়টি করে দেখুন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা এই সকল সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, কুণ্ডলিতে গ্রহের অশুভ প্রভাব, বাস্তুদোষ বা কেউ যদি জাদু টোনা টোটকা করে রাখে আপনার বা আপনার গৃহের ওপর, সেক্ষেত্রেই এই সমস্যাগুলি জীবনে দেখা দেয়। মনে রাখবেন, যে গৃহে বাস্তু দোষ থাকে সেই গৃহে নেগেটিভ এনার্জি অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পায়। এর ফলে গৃহে পজিটিভ এনার্জি আস্তে আস্তে কমতে থাকে এবং গৃহের ওপর থেকে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ চলে যায়। মা লক্ষ্মী দেবী গৃহে প্রবেশ করতে পারে না। এর ফলে পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপর রোগ ব্যাধিতে ভুগতে থাকে, অশান্তির মধ্যে দিয়ে জীবন কাটাতে থাকে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এমন একটি শক্তিশালী চমৎকারী উপায়ের কথা জানাচ্ছি। এই উপায়টি যদি বৃহস্পতিবার রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে আপনারা করতে পারেন তো গৃহে মা লক্ষ্মী দেবীকে আকর্ষণ করবে। আপনারা প্রত্যেকেই জানেন, ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মী দেবীর একটি সম্পর্ক রয়েছে। যদি চান এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে, অর্থ ধন দৌলত বৃদ্ধি করতে, মান সম্মান যশ খ্যাতি পেতে, তাহলে আপনাকে করতে হবে ঝাড়ু বা ঝাঁটা দিয়ে এই ছোট্ট উপায়টি। এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের প্রত্যেকের জীবনে এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আমাদের চারপাশে এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলি আমরা প্রত্যেক দিন কম বেশি ব্যবহার করি। এই জিনিসগুলোর মধ্যে বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে, আর এগুলি অনেক সময় আমাদের জীবনে সৌভাগ্য ডেকে আনতে সাহায্য করে। আর সেই জিনিসগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, বা ঝাড়ু বা ঝাঁটা যদি সঠিক স্থানে রাখতে না পারেন, তাহলে আপনাদের গৃহে অনেক বেশি নেগেটিভ এনার্জির সৃষ্টি হবে। গৃহে বাস্তু দোষ তৈরি হবে। এর ফলে মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে কখনো প্রবেশ করবেন না। আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন। মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর ক্রোধিত হয়ে যাবেন। বন্ধুরা, যদি আপনাদের জীবনে সর্বদাই অশান্তি, কলহ, বিবাদ, দারিদ্রতা লেগে থাকে, তাহলে বুঝবেন আপনাদের ওপর ভগবান সহায় নন, অর্থাৎ মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা থেকে আপনারা বঞ্চিত রয়েছেন। তাই মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন রাখতে
আমাদের প্রত্যেকেরই মা লক্ষ্মী দেবীর প্রিয় এই জিনিসগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে, এই নিয়মগুলি পালন করতে হবে। তাহলেই দেখবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনারা ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবেন। তাই বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটার যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। জ্যৈষ্ঠ মাসের শেষ বৃহস্পতিবার বা যে কোনো বৃহস্পতিবার যদি ঝাড়ুর মধ্যে এই জিনিসটি রাখতে পারেন, তবে আপনাদের ভাগ্য মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে খুব তাড়াতাড়ি বদলে যাবে। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের জীবনে কম বেশি টাকা পয়সা নিয়ে সমস্যা রয়েছে। আবার এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবনে টাকা পয়সার অভাব অনেক বেশি রয়েছে। তাই আপনারা প্রত্যেকেই অর্থের অভাব দূর করবার জন্য, অর্থ লাভের জন্য অনেক কিছুই করে থাকেন। কিন্তু বন্ধুরা, এমন অনেক ছোট ছোট উপায় রয়েছে যে উপায়গুলি করে খুব সহজেই সারা জীবন মা লক্ষ্মী দেবী আশীর্বাদ লাভ করতে পারবেন, মা লক্ষ্মী দেবীকে গৃহে বেঁধে রাখতে পারবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে ঘরের নোংরা আবর্জনা পরিষ্কার করে থাকি। এই ঝাড়ু দিয়ে আমরা শুধু ঘরের নোংরা আবর্জনা পরিষ্কার করি না, এই ঝাড়ুর মাধ্যমে ঘরের ভেতরে থাকা নেগেটিভ এনার্জি ঘর থেকে বাইরে বার করে দিই এই নোংরা আবর্জনার সাথে। বন্ধুরা, যে বৃহস্পতিবার আপনারা এই উপায় করবেন সেই বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর যখন আপনারা শুতে যাবেন, ঠিক তার আগে এই উপায়টি করবেন। শরীর শুদ্ধ করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, আপনারা বাড়িতে প্রত্যেক দিন যে ঝাঁটা বা ঝাড়ু ব্যবহার করেন সেই ঝাঁটা বা ঝাড়ুতে এই উপায় করতে হবে। ওই ঝাড়ু বা ঝাঁটার মধ্যে 6 থেকে 7 দানা কালো জিরা রেখে দেবেন। আর ঝাঁটার যেখানে আপনারা হাত দিয়ে ধরে ঝাড়ু দেন, ঘরবাড়ি পরিষ্কার করেন, ঠিক সেই জায়গায় একটি সাদা সুতো বেঁধে দেবেন। এই ছোট্ট উপায়টি সঠিকভাবে করতে পারলে তবে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন থেকে দুর্ভাগ্য দূর করতে পারবেন, জীবনের সৌভাগ্যে ভরে তুলতে পারবেন। এই উপায়টি করবার পর ঝাড়ু কখনো সোজাসুজিভাবে দাঁড় করিয়ে রাখবেন না, ঝাড়ু শুইয়ে রাখবেন। এমনিতে আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না, ঝাড়ু কখনো সোজাসুজি দাঁড় করিয়ে রাখতে নেই, ঝাড়ু সবসময় শুইয়ে রাখতে হয়। তো এই কয়েকটি কালো জিরা ঝাড়ুর মধ্যে রেখে মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে ঝাড়ুটি শুইয়ে রেখে দিয়ে আপনারা ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই ঝাড়ু দিয়ে আবারও ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর তারই সঙ্গে ঝাড়ুর মধ্যে রাখা কালো জিরা আপনারা ওই ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে বাইরে ফেলে দেবেন। বন্ধুরা, তারপর ঝাড়ুতে বেঁধে রাখা সাদা সুতোটি খুলে জলে ভাসিয়ে দেবেন। দেখবেন এই উপায়টি করতে পারলে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারবেন। মায়ের আশীর্বাদে কখনো আপনাদের অভাব হবে না, সব সময় অন্নধনে পরিপূর্ণ হয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।